ওয়েলকাম বন্ধুরা। মাঝে বেশ কিছুদিন আমি বিশেষ কারণের জন্য খোঁজ খবর নিতে পারিনি, তবে আজকে একটি খবর পেয়েছি। প্রাইমারির যে রিক্রুটমেন্ট চলছে, যার থার্ড কাউন্সেলিংয়ের এখনও বাকি রয়েছে, তার সঙ্গে সঙ্গে 5% রিজার্ভ সিট থেকে কতজন নিতে পারে বা কবে নেবে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা 2108 জন যে আনঅ্যাবজর্ভ রয়েছেন তাদের প্রসঙ্গ। এই সমস্ত খবর আমি কিছুটা পেয়েছি, যা আজকের এই ভিডিওতে তুলে ধরব। তবে নিউ এসএলএসটি বা আপার প্রাইমারির খবর এই ভিডিওতে আমি বলবো না। আগামীকাল আমি একটি ভিডিও তৈরি করব, সেখানে আপনাদের খবরটা বলবো। আজকে মূলত প্রাইমারির কথাই বলবো। তো চলুন শুরু করি ভিডিও। বন্ধুরা, ভিডিওর আগে গতকালকের ভিডিও প্রসঙ্গে একটি কথা আমি বলবো। গতকালকে আপনারা যে বিভিন্ন কমেন্ট করেছিলেন যে ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ার মাঝে কি কোন নিয়োগ হতে পারে, সেই প্রসঙ্গে আমি মূলত কথা বলেছিলাম। এবং সেই কথা বলতে গিয়ে আমি 4 জুন যে ইলেকশন কাউন্টিং 4 মে বলে ফেলি। এতে আপনারা যারা আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা ভুলটা ধরিয়ে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু 2-4 জন, হ্যাঁ বন্ধুরা, সংখ্যাটা ওই 2-4 জনই হবে, যারা বিভিন্ন রঙিন কমেন্ট করেছেন যে আপনি কিছুই জানেন না, বানিয়ে বানিয়ে খবর করেন, আপনার এই কথাতেই বোঝা গেল আপনি ফেক ইউটিউবার, হ্যান ত্যান। যদিও আমি সেগুলো গুরুত্ব দিই না, কিন্তু কোনো এক জায়গায় খারাপ লেগেছে আর কি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনার কি মনে হয় আমি এতগুলো খবর করি আর ইলেকশন কাউন্টিং কবে হবে সেটা আমি জানবো না? গোটা দেশ যেখানে জানে। আসলে ব্যাপারটা ওটা না। আসলে আমি তো কোনো ইউটিউবার নই, আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে কোনো ভিডিও তৈরি করি না, বা প্রফেশনাল ইউটিউবারদের মতো আমি ভিডিও বানাতে পারি না। আমি ক্যামেরা অন করে যে খবরটা পাই সেটাই পরিবেশন করি, এবং এটা করতে গিয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়। আমি বলছি 4 মে, কিন্তু ভাবছি কিন্তু 4 জুন। এটা আপনাদের ক্ষেত্রেও হয়তো অনেক সময় হয়ে থাকবে। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডে সেটা কিন্তু হয়ে যায়। তার উপরে ক্যামেরার সামনে বসে বলা তো বুঝতেই পারছেন। তো যাই হোক, এটার জন্য কেউ যদি আঘাত পেয়ে থাকেন তার জন্য দুঃখিত। পরবর্তী ক্ষেত্রে আমি অবশ্যই আরও বেশি যত্নবান হব এই কথাগুলো বলার ক্ষেত্রে। যাই হোক, এবার চলে আসি মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে প্রাইমারির 2017 ও 2014 টেট পাস প্রার্থীদের মধ্যে থেকে 11,765 শূন্যপদ রাখা হয়েছিল, যার মধ্যে 7 জনের নিয়োগ দিয়ে দেওয়া হয়েছিল। পড়ে রয়েছিল 11,758 জনের মতো। এখান থেকে 9,533 জনের একটি প্যানেল পর্ষদ দিয়েছে, যার নিয়োগ বেশিরভাগই হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তবে এই প্যানেলে কিন্তু কয়েকটি ব্যতিক্রমী ঘটনা ছিল। তার মধ্যে 5% রিজার্ভ সিট যেমন রাখা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু 2108 জনকে আনঅ্যাবজর্ভ রাখা হয়েছে। যদিও প্যানেলের সিংহভাগ অলরেডি নিয়োগ হয়ে গেছে, বাকি থার্ড কাউন্সেলিং কবে হবে সেই বিষয়ে আমি খোঁজখবর নিতে গিয়ে যেটা জানতে পেরেছি যে যেহেতু ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, তাই এর মধ্যে আর হবে না। তবে ভোট মেটার পরেই কিন্তু আপনাদের সেই থার্ড কাউন্সেলিংটা শুরু করে দেওয়া হবে, এবং কি যারা 5% রিজার্ভ রয়েছেন তারাও নিয়োগ পেয়ে যাবেন বেশিরভাগ। হ্যাঁ বন্ধুরা, আমি এই বিষয়ে একটু খোঁজখবর নিতে গিয়ে জানতে পেরেছি অনেকটা সিটই কিন্তু নন জয়েনিং সিট রয়েছে। 5% যারা রয়েছেন তারা কিন্তু সিংহভাগ, বলতে গেলে 90 বা 95% কিন্তু নিয়োগ পেয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে যে 2108 জন আনঅ্যাবজর্ভ রয়েছেন তারা যে নিয়োগ পাবেই সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ তাদেরকে 5% ওয়েটিং কমপ্লিট করার পর সিট থাকে, তাহলে তাদের নিয়োগ করা হবে। বা 2020-22 যে ডিএলএড মামলা চলছে, যার জন্য কিন্তু পর্ষদ একটি সিট তাদের জন্য রেখেছে, তারা যদি কোনো কারণে হেরে যায়, হারার সম্ভাবনা খুবই কম, হেরে যায়, তাহলে সেখান থেকে কিন্তু তারা নিয়োগ পেতে পারে। পর্ষদ কিন্তু সমস্ত শূন্য পদে নিয়োগ করতে বদ্ধপরিকর, এরকমই একটি আমি খবর পেয়েছি। অর্থাৎ কোনো সিটই কিন্তু ফেলে রাখবে না। আমরা যেটা 16,500 শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে দেখেছি, অনেক সিটে কিন্তু নিয়োগ হয়নি, সরকার সেটা রেখে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আরটিআই করে তারা জানতে পেরেছিল 2014 যে সমস্ত টেট পাস প্রার্থীরা ছিলেন, যেটা মানিকবাবু করেছিলেন, সেই ভুলটা আর করবে না। পর্ষদ যে ভ্যাকেন্সিটা রয়েছে সম্পূর্ণ ভ্যাকেন্সিতেই নিয়োগ করবে। সেটা 5% ওয়েটিং লিস্টে দিয়ে কমপ্লিট না হলে 2020-22 ডিএলএড হবে, এবং তারপরে যদি কোনো সিট পড়ে থাকে তাহলে সেটা কিন্তু আনঅ্যাবজর্ভদের মধ্যে থেকে নেওয়া হবে। তবে সেটা সময়ের অপেক্ষা, অর্থাৎ সময় কিন্তু বলবে যে আনঅ্যাবজর্ভরা কতটা নিয়োগ পাবে কি পাবে না। তবে আমি যা খবর পেয়েছি যে ভোট মেটার পর, হ্যাঁ বন্ধুরা, ওই 4 জুন
ইলেকশন কাউন্টিং হয়ে যাওয়ার কয়েকদিন পরেই কিন্তু আবার নতুন করে প্রক্রিয়া শুরু করে দিবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ থার্ড কাউন্সিলিং, 5% ওয়েটিংদের নিয়োগ সবগুলোই কিন্তু শুরু হয়ে যাবে। অন্যদিকে আপনারা প্রশ্ন করছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটি হলো তার রেজাল্ট কবে, বা আপার প্রাইমারির নিয়োগ এসএলএসটি, এই সম্পর্কে আমি আগামীকাল আপনাদের ভিডিও তৈরি করব। কিছু খবর আমি পেয়েছি যেটা আপনারা আগামীকালকের ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি, ধন্যবাদ।